আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি নিয়ে আসলাম বেগুনি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি যেভাবে আমার পরিবারের জন্য বেগুনি বানাই, সেই বেগুনি রেসিপিটা। আশা করছি আজকে আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন দেখি বেগুনি বানাতে কি কি উপকরণ লাগে। প্রথমে আমি একটা বোল নিয়ে নিলাম। এই বোলের মধ্যে আমি বেসন নিয়ে নেব চেলে। আমি একটা ছাঁকনির মাধ্যমে 1 কাপ বেসন চেলে নিচ্ছি। 1 কাপ চালা হয়ে গেলে পরে এর মধ্যে আমি আধা কাপ দেব। আমি আজকে 1.5 কাপ বেসনের বেগুনি বানাবো। আমার চালা হয়ে গেল। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ চালের গুঁড়ো দিয়ে তারপরে এটাকে একটু ছেঁকে নিচ্ছি। এই চালাটা খুবই জরুরি, কারণ অনেক সময় দেখা যায় দানা দানা থাকে, লামস থাকে, ওটার জন্য পেস্টটা ভালো হয় না, ডোটা ভালো হয় না। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচ, 1/2 চা চামচ হলুদ, 1/2 চা চামচ ধনিয়া, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। এটা আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু দিলে খুব ভালো লাগবে। আপনারা করে দেখবেন, খুবই মজা লাগে, সুন্দর একটা স্মেল আসে। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ। তারপর এই শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চামচ ইউজ করতে পারেন, স্প্যাচুলার ইউজ করতে পারেন। মাখানো হয়ে গেলে তারপর আমি এর মধ্যে হালকা গরম 1.5 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, রেগুলার তেল। আর এই তেলটা অবশ্যই ব্যবহার করবেন। সব কিছু আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, কিন্তু তেলটা অবশ্যই ব্যবহার করবেন। এখানে আমি পানি নিয়ে নিলাম 1 কাপ। এখন আমি একটু একটু করে দিব আর মাখাবো। একবারে দিবেন না, একবারে দিলে ডোটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য একটু একটু করে দেওয়াটাই বেস্ট। আর যা বলছিলাম, তেলটা দিলে কি হয়, তেলটা দিলে যখন আমরা ভাজবো বেগুনি, তখন খুব বেশি তেল শুষে নেবে না। জন্য এই মাখানোর সময় তেলটা ব্যবহার করা বেস্ট। আমার মাখানো হয়ে গেল। আমি 1 কাপ পানি পুরোটাই দিয়ে দিলাম। পুরোটা দিয়ে তারপর আবার সে ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি, কিন্তু আমার মনে হচ্ছে আর একটু পানি লাগবে। এর জন্য আমি পানি নিয়েছি, 1 কাপ নিয়েছি, কিন্তু সম্পূর্ণটা আমি দিব না, যতটুকু লাগে আমি দিব। শেষে আমি পুরো মাপটা বলে দেব। এভাবে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। তারপরে আমি সর্বশেষ আরেকটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে এবার খুব ভালোভাবে মাখাতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাখাচ্ছি। এই মাখানোটার উপরেও কিন্তু বেগুনি ক্রিস্পি থাকে, অনেকক্ষণ মুচমুচে থাকে। এখানে আমি সর্বমোট 1 কাপ আরও 3 টেবিল চামচ পানি ইউজ করলাম। হাফ চা চামচ সোডা দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশাতে হবে। পেস্টের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে তারপরে এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর আরেকটা পাত্রে, আরেকটা বোলের মধ্যে আমি বেগুনি নিয়ে নিচ্ছি। তার আগে আমি এখানে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম আর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। পানিটা দিয়ে তারপরে আমি এর মধ্যে অ্যাড করব বেগুন। বেগুনটা আমি কেটে নিয়েছি, আমি চিকন চিকন করে কেটে নিয়েছি। বেগুনটা আমি ভিজিয়ে রাখবো 1 মিনিটের মধ্যে। এভাবে নেড়ে চেড়ে লবণের পানিটা বেগুনের গায়ে লাগিয়ে নিব, তারপরে পানিটা আমি ঝরিয়ে ফেলবো। অনেকে ডাইরেক্ট লবণ মাখায়, এতে করে হয় কি বেগুনটা নরম হয়ে যায়, তখন বানাতে সমস্যা হয়। এই জন্য ওরকম না করে এরকম পানির মধ্যে 1 মিনিট ভিজিয়ে রেখে তারপরে পানিটা ফেলে দিলে সুন্দর তাজা থাকে, বেগুনটা নরম হয় না। এভাবে খুব ভালোভাবে পানিটা ঝরিয়ে নিতে হবে, পানি যেন গায়ে না থাকে। কারণ পানি যদি গায়ে থাকে তাহলে কিন্তু বেসনের কোটটা ভালো হবে না, বেগুনের মধ্যে বেসনের কোটটা লাগবে না। খুব ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়ে তারপরে আমরা বেগুনি বানাবো। তা আমি একটু দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করব। একটা বেগুন নিলাম,
নিয়ে তারপরে আমি এর মধ্যে দুই সাইডে একটু কোট করে দেখাচ্ছি। এইভাবে আমি ভেজে নেব। আমি কিছু ভেজে নিয়েছি, তারপর আমি আপনাদের একটু দেখাচ্ছি কিভাবে আমি ভেজেছি। এইভাবে আমি অল্প অল্প করে ভেজেছি, অল্প অল্প করে ভাজতে হবে, তাহলে প্রতিটা পার্ট আলাদা থাকে। আর যদি আপনি একসঙ্গে অনেকগুলো দেন তাহলে একটা আরেকটার সঙ্গে লেগে যায়। এর জন্য এইভাবে যদি একটা একটা করে দেন তাহলে খুব সুন্দর লাগে, সব কিছু আলাদা আলাদা থাকে, সিঙ্গেল থাকে। এক সাইড হয়ে আসলে উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে দিয়ে তারপরে আমি আরেকটা দেবো। এক্ষেত্রে হবে কি, ওই তিনটার সঙ্গে এটা আর লাগবে না, এটাও আলাদাই থাকবে। তারপর এটাকে কিছুক্ষণ ভেজে নেব, ব্রাউন কালার হওয়া পর্যন্ত এটাকে ভাজতে হবে, এক সাইড ভাজতে হবে। এক সাইড যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন বেগুনিটাকে উল্টিয়ে দিতে হবে, উল্টিয়ে দিয়ে তারপরে সেই একইভাবে আরেক সাইড ভেজে নিতে হবে। এইভাবে সবগুলো বেগুনি আমি ভেজে নিচ্ছি। আমার সব বেগুনি ভাজা শেষ। এই বেগুনিগুলো 3 থেকে 4 ঘন্টা ক্রিস্পি থাকবে। অনায়াসে আপনারা ইফতারের আগে বানিয়ে খেতে পারবেন ইফতারের সময়। তো এই ছিল আজকে আমার রেসিপি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করেন, আর আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য বিদায়, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।